আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, মাছ চাষের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খুব করে খেয়াল রাখতে হয়, মাছের রোগ বালাই, পরিচর্যা, পুকুর প্রস্তুত, এর পাশাপাশি সবচাইতে বেশি যে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে সঠিক জাতের পোনা। আপনি যদি সঠিক জাতের পোনা নিয়ে চাষ না করতে পারেন তাহলে কিন্তু যত পরিচর্যায় করেন না কেন, যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলো যত করে খেয়াল রাখেন না কেন, ভালো ফলন কিন্তু পাবেন না, ভালো রেজাল্ট পাবেন না। দর্শক, আজকে সেই সঠিক জাতের মাছের পোনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চলে এসেছি হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের ধলা মধ্যপাড়ায় মুনাইত মৎস্য হ্যাচারিতে। এখানে মোসা ভাই রয়েছেন, আমাদের আবু মোসা। তো মোসা ভাইয়ের হচ্ছে এই মৎস্য হ্যাচারিতে, মৎস্য খামারে আমরা অনেকগুলা হচ্ছে মাছের পোনা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাছ চাষের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এই যে 25 সালের শুরুতে নতুন জাতের কি কি মাছের পোনা আপনারা পাবেন, সেগুলো কীরকম দাম হতে পারে, বর্তমান আপডেটটাও জানানোর চেষ্টা করব। যদিও মাছের দাম দর কিন্তু একটু ওঠানামা করে, তবু আমরা চেষ্টা করব যে এখনকার যে দাম দর সেটার উপর একটা ভালো সমগ্র ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করছি অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র এমএস ইমরাদের ক্যামেরায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। মোসা ভাই কেমন আছেন? ভাই ভালো, আল্লাহ ভালো রাখছে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আজকে আপনার পুকুরে খেয়াও চলছে বোধ হয়? হ্যাঁ, খাওয়া দিচ্ছে। একটু মাছের অর্ডার আছে তো, মাছ পাঠাইতে হয়। আচ্ছা, কুমিল্লা 50,000 গুলশা পাঠাইমো তো, ওইখানে মাছ। গুলশা মাছ 50,000? হ্যাঁ, 50,000। মাশাআল্লাহ, দারুণ একটা বড় অর্ডার পাইছি। হ্যাঁ, বড় অর্ডার পাইছি ভাই। আচ্ছা, আপনার এখন আসলে কি কি মাছ আছে একটু বলেন তো। এখন আমার গুলশা আছে, ট্যাংটা, শিং, তেলাপিয়া, থাই পাঙ্কাশ, ব্লাড কাপ, শোল, আপাতত ওগুলো আছে আর বর্তমানে আছে। আচ্ছা, তার ডাল সিজন তো, তারা বাইম কখন পাওয়া যায়? আর প্রতিদিন মাসখানি লাগবে ভাই, মাসখানি লাগবে। আচ্ছা, মোটামুটি কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, কাছাকাছি। তো আমরা শুধু কথা না বলে দর্শকদের একটু মাছ দেখাবো, তারপরে আমরা কি কি মাছ পাবো, কেমন দাম, এসব বিষয়ে একটু দর্শকদের জানাবো। হ্যাঁ, জানাবেন তো? হ্যাঁ, জানাবো ভাই। ভাই আমরা তাহলে একটু মাছ দেখি। ভাই একটু মাছ তুলে দেন আমাদের দেখি। অল্প করে গুলশা মাছ? গুলশা মাছ ভাই। আচ্ছা, এই যে আমরা একটু গুলশা মাছ দেখাই দর্শকদের। এই যে গুলশা মাছ, এটা কত লাইনের? এটা ভাই 1000 থেকে 1200 কেজি। 1000 থেকে 1200? হ্যাঁ, 1200 কেজি। কেমন দরে বিক্রি করেন এটা 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস? পার পিস 1.5 টাকা। আচ্ছা, এই মাছ এখন হচ্ছে আপনার কি খাবার দাবার দিতে হবে পুকুরে দেওয়ার পরে? ফিট খাবার। ফিট খাবার। সাধারণত কত মাসে বিক্রির উপযোগী? এটা আপনার 5 থেকে 6 মাসে এটা 30টা থেকে 35টা কেজি আসবে। 30টা থেকে 35টা কেজি আসবে। তখন দাম কেমন আসে কেজি প্রতি? ওইখানে তো আমরা 500 থেকে 550 টাকা পাইকারি বিক্রি করতে পারবেন। আচ্ছা, দেশি? এটা কি দেশি গুলশা? না, দেশি গুলশা না। দেশি গুলশা না? না, হাইব্রিড জাতীয়। হাইব্রিড জাতীয় গুলশা। আচ্ছা, ঠিক আছে, আমরা গুলশা দেখলাম, এরপরে কি দেখবো? এই যে তো আপনার শিং আছে, তেলাপিয়া আছে, আর ছাইপাঙ্গা আছে। এখন এই যে আমরা যে পুকুরটাতে হচ্ছে আপনার গুলশা দেখলাম, এখানে কি শুধুই গুলশা? একক গুলশা? এটা কি চাষে নাকি পোনা মজুদের? পোনা মজুদ। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে আপনার হ্যাচারিতে গিয়ে বাকিগুলো দেখবো আর কি। চলেন যাওয়া যাক। আচ্ছা, ভাই এখন কি মাছ দেখবো আমরা? ব্ল্যাক কাপ। একটু দেখি, আমরা একটু দেখি, তুলেন। বাহ, মাশাআল্লাহ, বেশ চঞ্চল মাছ। হ্যাঁ, বেশ চঞ্চল। বাহ, কি সাইজ এটা? 3 থেকে 4 ইঞ্চি। 3 থেকে 4 ইঞ্চি? 4 ইঞ্চি। আচ্ছা, এটা কত দামে বিক্রি হচ্ছে? এটা ভাই 15 টাকা পিস, পার পিস 15 টাকা। পার পিস 15 টাকা? গুড়া শামুক খাবো করে। আচ্ছা, কি কি খাবার খাবে? এটা গুড়া শামুক খাবে, ফিট খাবারও খাবে। ফিট খাবারও খাবে, গুড়া শামুক খাবে। গুড়া শামুক খাবে মানে 7 থেকে 8 ইঞ্চি হলে গুড়া শামুক খাবে, আগে খাবে ফিট, খোল। আচ্ছা, ব্ল্যাক কাপ কি হচ্ছে আপনার মিশ্র চাষ করতে হয় নাকি? মিশ্র চাষ করতে, শতাংশ 5 থেকে 6 পিস মিশ্র চাষ করতে পারবে। আচ্ছা, একটু আমরা দর্শকদের দেখাই দিই মাছটা। বাহ, দারুণ মাছ। হ্যাঁ, ব্ল্যাক কাপ। আচ্ছা, থাই পাঙ্গাস। আচ্ছা, একটু দেখি, আমরা একটু উঠে দেখি কি সাইজ আছে এখন এটা? 3 থেকে 4 ইঞ্চি। 3 থেকে 4 ইঞ্চি? মাশাআল্লাহ, দারুণ। 3 থেকে 4 ইঞ্চি থাই পাঙ্গাস, এটা কেমন দরে বিক্রি করছেন? এটা ভাই 3 টাকা পিস, পার পিস 3 টাকা পিস। পাঙ্গাস কি একটু সস্তা? হ্যাঁ, পাঙ্গাস একটু সস্তা ভাই। সস্তা না? এটা কতদিনে বিক্রির উপযোগী হবে? এটা আপনার 1.5 থেকে 2 কেজি হবে 6 মাসে। 6 মাসে 1.5 থেকে 2 কেজি? 5 থেকে 6 মাসে 1.5 থেকে 2 কেজি? আচ্ছা, কি কি খাবার খাবে এরা? ফিট খাবার খাবে শুধু। ফিট খাবার খাবে শুধু? প্রাকৃতিক খাবার খাবে, আপনি তৈরি করতে পারবেন, তৈরি করে
প্রাকৃতিক খাবার হবে। প্রাকৃতিক খাবারও হ্যাঁ, খাবে। প্রাকৃতিক খাবার। আচ্ছা কি কি সাইজ আছে আপনার কাছে? আমার কাছে আপনি আছে 6 ইঞ্চি 7 ইঞ্চিও আছে, আচ্ছা। আবার 2 ইঞ্চিও আছে। দর্শক যেটা চাইবে ওইটাই পাবে, হ্যাঁ? যারা চাইবে এটাই দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, এখন কি মাছ দেখবো আমরা? এটা মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া দেখি তো একটু উঠান। মনোসেক্স তেলাপিয়া দেখি আমরা, একদম ছোট ছোট সাইজের নাকি? হ্যাঁ, এটাতে 2000 ছোট ছোট সাইজের, 2000 1 কেজিতে 2000। 2000 পিস। আচ্ছা এগুলো সাধারণত কত মাসে বিক্রির উপযোগী হয়? এটা আপনার এই 4 থেকে 5 কেজি হলে আপনি 4 মাস খাওয়াইতে হবে। 4 মাস খাওয়াতে হবে? 4 মাস, হ্যাঁ, 4 মাস। আচ্ছা 4 মাসের আর কি কি খাবার খায়? এটা ফিট খাবার খাবে। ফিট খাবার খাবে। পাউডার, পুরো পাউডার খাবে, পরে ফিট খাবে দেন। আচ্ছা মনোসেক্স কিভাবে চিনবো আমরা একটু দেখি। এটা আপনি মনোসেক্স চিনবো কিভাবে? 1 মাস হরমোন খাওয়ানো, 1 মাস হরমোন পিতানল হরমোন খাওয়ানো। দৈনিক 5 বেলা, দৈনিক 5 বেলা, হ্যাঁ? 2 ঘন্টা পর খাওয়াতে হয়। আচ্ছা ঠিক আছে। এখন এগুলা কেমন দরে বিক্রি করছেন? এটা আপনি বিক্রি করতে 1 টাকা 30 পয়সা করে। 1 টাকা 30 পয়সা পার পিস, হ্যাঁ। 1 টাকা 30 পয়সা। ভাই এখন আমরা কি মাছ দেখবো? দেশি শিং ভাই। দেশি শিং একটু দেখান আমাদের। দেশি শিং তাই তো? হ্যাঁ, দেশি অরিজিনাল শিং। এটা তো বেশ চঞ্চল মাছ, হ্যাঁ? বাজার আছে ভাই। খুবই চঞ্চল, বাহ বেশ চঞ্চল এবং হচ্ছে অনেক ফ্রেশ মাছ, হ্যাঁ? দেশি শিং কি সাইজ ভাই এটা? এটা আপনি 1.5 থেকে 2 ইঞ্চি। 1.5 থেকে 2 ইঞ্চি। আচ্ছা 1.5 থেকে 2 ইঞ্চি দেশি শিং। এটা কত মাসে বিক্রির উপযোগী হবে? এটা আপনি এই 6 মাস করলে আপনি হবে 10 থেকে 15 কেজি আসবে। 6 মাসে? 6 মাসে 10। আচ্ছা আচ্ছা কি কি খাবার খায় দেশি শিং? ফিট খাবে। ফিট খাবে? হ্যাঁ, ফিট। আচ্ছা দেশি শিং হচ্ছে ফিট খাবে। এখন যে অবস্থায় আছে বা যে সাইজে আছে এটার কেমন দাম? এটা বর্তমানে প্রাইস হচ্ছে আমরা 1 টাকা 30 পয়সা করে। 1 টাকা 30 পয়সা করে পার Delivery পিস। আমাদের করতে হবে। আচ্ছা এটা তো অনলাইন অফলাইন সবভাবে নিতে পারবে? হ্যাঁ, যে কোনো। আপনার হ্যাচারিতে এসেও তো নিতে পারতেছে? হ্যাঁ, আইসা নিতে পারবে, সমস্যা নেই। তো ভাই আমরা তো আপনার মোটামুটি কয়েক প্রজাতি মাছ দেখলাম, গুলশা, শিং মাছ, মনোসেক্স তেলাপিয়া, থাই পাঙ্গাস, ব্ল্যাক কার্প। এগুলা পুকুরে চাষের ক্ষেত্রে কিভাবে চাষ করলে, কোন বিষয়টা খেয়াল করলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে যদি একটু বলতেন। পুকুরে আপনার যদি কোনো গাছগাছালি থাকে আর ঘাস থাকে এটা সাফ করতে হবে। আর পুকুরে কাদা যদি বেশি থাকে কিংবা 2 হাত কিংবা আপনার 20 ইঞ্চি 15 ইঞ্চি কাদা থাকে এটা কাটাতে হবে। ডেকুদা কাটানো আর মাটি দিয়ে যে ভাই কাটাতে হবে কোদাল দিয়ে। আর পুকুরে আপনার 4 থেকে 5 ইঞ্চি কাদা থাকলে সবচেয়ে বেটার হবে, কিংবা 9 ইঞ্চি থাকলে সবচেয়ে বেটার হবে। সুন্দর করে পরিষ্কার করে পরে আপনার পুকুরে আপনি চুনা দিতে হবে। চুনা শতাংশে 1.5 কেজি চুনা দিতে হবে। আর শতাংশে আপনি 1.5 কেজি টিবিএস সার, যেটা আপনার মাটি কালা সারটা বলি, টিবিএস কি যে সারটা, টিএসপি সার দিতে হবে। আর আপনার পুকুরে আপনার এই 1 ফুট থেকে 1.5 ফুট পানি ঢুকাইতে আপনি আল্লাহ খোল আছে, যে আল্লাহ খোল বলি আপনার খোল, সর্ষা খোল, ওটা মারতে হবে কেজিতে। শতাংশে আপনার 3 কেজি বা 2 কেজি মরতে সমস্যা নাই। আর আপনার এই পুকুরে পানি আপনার 4 ফিট থেকে 5 ফিট হবে, ওই সব আপনার এই পাটের বস্তায় আপনার খোল 20 কেজি থেকে বা 40 কেজি 50 কেজি যত খোল বেশি দেবে তখন প্রাকৃতিক একটা খাবার সৃষ্টি হবে। আচ্ছা পুকুরে আপনার ফিট খাবারটা কম লাগবে। কিংবা আপনি ট্যাংরা করেন, শিং করেন, চারে করেন, তেলাপিয়া করেন, থাই পাঙ্গাস করেন, এই ব্যবস্থাটা করলে আপনার প্রাকৃতিক খাবার সৃষ্টি হবে। পুকুরে একটা পানির উপরে একটা সৃষ্টি হবে, খাবার সৃষ্টি হবে। এই মানে ফিট খাবারটা কম লাগবে আপনি। আচ্ছা আচ্ছা বুঝছেন? এইভাবে করলে মোটামুটি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যাবে। আচ্ছা এখন আপনার এই যে মাছের পোনাগুলো আমরা দেখলাম তাই না, তো এটা কিভাবে আমাদের দর্শকরা সংগ্রহ করবে এই বিষয়ে যদি একটু আমাদের বলতেন। বিষয়টা আপনাদের কাছ থেকে আমাদের যে আপনার নাম্বারটা থাকবে, আমাদের ফোন দেয় তে আপনার যে কোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার এই যে বেশি অর্ডার পাই তে আপনি বেশি করে যদি কেউ আমাদের জন্য ফোন করে তে আপনি আমাদের নিজস্ব পরিবহন আছে, ওটা দিয়ে পাঠাতে হবে। আর দিয়ে আপনি অল্প করে 5,000 কিংবা 10,000 দিয়ে আপনাদের বাসে পরিবহনে আপনার জায়গা বন্ধ করার অবস্থায় যাচ্ছে। আপনার হ্যাচারিতে এসে আপনার স্থানে একদম প্রজেক্টে এসে মাছের পোনা সংগ্রহ করার সুযোগ আছে কি? আছে আরো ভালো হলো। আপনি বাইরে দেখে শুনে যে আমাদের থেকে নিয়ে যাতে আর ভালো, আমাদের আরো ভালো খুশি আমরা। আচ্ছা যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের মুসা ভাইয়ের সাথে, তাই না? মুসা ভাইয়ের একটা ভালো নার্সারি হ্যাচারি রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো পুকুর নিয়ে ওনার একটা বিশাল মাছের খামার রয়েছে। তো আপনারা যারা আজকের ভিডিওটা দেখলেন তারা কিভাবে মাছ চাষ করতে হবে, কিভাবে পুকুরে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে হবে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাই না? এবং এইখান থেকে সঠিক জাতের মাছের পোনা যারা আপনারা সংগ্রহ করতে চান তারা মুসা ভাইয়ের স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে আপনারা পরামর্শ করে কিভাবে দাম দর ফিক্সড করতে হয় সেটা করে আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারেন। অথবা ময়মনসিংহের ত্রিশালের ধলাবাজারের মধ্যপাড়া যে ধলা গ্রামটা, মধ্যপাড়া গ্রাম, এখানে এসে আপনারা হচ্ছে
আমাদের মুসা ভাইয়ের সাথে কথা বলে ওনার হ্যাচারি ভিজিট করে প্রজেক্ট ভিজিট করে আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। তো মুসা ভাই ভালো থাকবেন, আপনার সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।